প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আগামী 22 তারিখে দশম শ্রেণীর একটি অনলাইন কুইজ টেস্ট পরীক্ষা হবে, সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক। তারই প্রস্তুতি স্বরূপ আজকের এই এমসিকিউ ভিত্তিক ক্লাস। তার আগে জানিয়ে দিতে চাই, এমসিকিউ ভিত্তিক পরীক্ষাটিতে কিভাবে তোমরা অংশগ্রহণ করবে। কলেজের নির্দিষ্ট ফেসবুক পেজে, যেটির সাথে তোমরা ইতিমধ্যে যুক্ত আছো, অথবা কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে একটি লিংক দিয়ে দেওয়া হবে, যে লিংকে ক্লিক করলে তোমরা একটি পেজ পেয়ে যাবে। সেই পেজে গিয়ে তোমাদের নাম, রোল, শ্রেণী, শাখা, আইডি এগুলো লিখে সাবমিট করতে হবে। সাবমিট করলেই প্রশ্নপত্র পেয়ে যাবে। প্রশ্নগুলো সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক হবে। সঠিক উত্তরটিতে ক্লিক করবে এবং সবগুলো ক্লিক শেষে সাবমিট দিয়ে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। এরপরে সাবমিট করা শেষে তোমাদের নাম্বার তখনই দেখতে পাওয়া, কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণ সবার জন্য বাধ্যতামূলক, কেননা এই পরীক্ষার উপরই পরবর্তী পরীক্ষাগুলো নির্ভর করছে। তাহলে চলো, আজকের এই এমসিকিউ ভিত্তিক পরীক্ষার প্রিপারেশন স্বরূপ আমরা কিছু এমসিকিউ ভিত্তিক সমস্যা সমাধান করব। আজকে পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। অধ্যায় 2 গতি, বহু নির্বাচনী প্রশ্ন। আমরা কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, কোন রাশি যুগলের একক ও মাত্রা ভিন্ন? এখানে কাজ এবং ক্ষমতা। গ নং দেখো, কাজ এক ধরনের রাশি, ক্ষমতা অন্য ধরনের রাশি। কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট। তাহলে এই দুটি রাশির একক এবং মাত্রা ভিন্ন ভিন্ন, তাই একের সঠিক উত্তর হতে হবে 3 গ। কোশ্চেন নাম্বার 2, কোনটি ভেক্টর রাশি? আমরা দেখি ঘনত্ব, শক্তি, আপেক্ষিক গুরুত্ব এগুলো ভেক্টর রাশি নয়। তড়িৎ তীব্রতা, এর একটি নির্দিষ্ট দিক আছে, তাই 2 এর সঠিক উত্তর গ, তড়িৎ তীব্রতা। প্রশ্ন 3, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? সুষম ত্বরণে মানে ত্বরণ ধ্রুবক, স্থির অবস্থান মানে আদিবেগ 0। তাহলে গতির সূত্রগুলোতে আমি যদি চিন্তা করি, তাহলে প্রথম সূত্রটি ছিল v সমান u প্লাস at। u তো 0, a যদি ধ্রুবক হয় তাহলে v সমানুপাতিক t, এটি সঠিক, বাকিগুলো সঠিক নয়। তার মানে 3 নাম্বার কোশ্চেনে সঠিক উত্তর ক, v সমানুপাতিক t। প্রশ্ন 4, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করলে শেষ বেগ কত হবে? আদি বেগ আছে 72 কিলোমিটার পার আওয়ার, একে 1000 দিয়ে গুণন দাও, 3600 দিয়ে ভাগ দাও, তাহলে মিটার পার সেকেন্ড হবে। এটি 20 মিটার পার সেকেন্ড বেগ হবে। সময় আছে 4 সেকেন্ড, ত্বরণ আছে এত। শেষ বেগের সূত্র কি? v সমান u প্লাস at। তাহলে 20 মিটার পার সেকেন্ডের সাথে এই দুটোর গুণনফল যোগ করো, এই দুটো গুণন করলে হবে 6। তাহলে 20 আর 6 26 মিটার পার সেকেন্ড, 4 এর গ। প্রশ্ন 5, প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন? বায়ুর বাধাকে কাজে লাগিয়ে। ক নাম্বারই সঠিক। 5 এর সঠিক উত্তর ক, বায়ুর বাধাকে কাজে লাগিয়ে। বায়ু প্যারাশুটকে বাধা দেয়, সেই বাধার কারণেই প্যারাশুট ধীরে 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 পড়তে থাকে। এই বাধা কাজে লাগিয়ে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে। প্রশ্ন নাম্বার 6, কোন জোড়াটি একক অভিন্ন? অভিন্ন মানে একই। সরণ ও বেগ দুটি ভিন্ন রাশি, সরণ ও দ্রুতি এ দুটিও ভিন্ন রাশি। বেগ ও ত্বরণ ভিন্ন রাশি। ত্বরণ ও মন্দন একই ধরনের রাশি, শুধু বিপরীত দিকে বোঝায়। তাহলে এদের ত্বরণের এককও যা, মন্দনের এককও তাই। তাই 6 এর সঠিক উত্তর ঘ, ত্বরণ ও মন্দন। 7 নাম্বার প্রশ্ন, মাত্রা সমীকরণের সত্যতা যাচাই করা হয়েছে কোন সমীকরণটিতে? গতির যতগুলো সমীকরণ আছে সবগুলো সমীকরণই মাত্রা সমীকরণ দিয়ে যাচাই করা যায়, অর্থাৎ উভয় পাশের মাত্রা সমান হয়। তাহলে গতির সূত্রগুলো যদি সঠিক থাকে তাহলে মাত্রা সমীকরণের সত্যতাও সঠিক হবে। আমরা দেখি ক নম্বরে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as সঠিক সমীকরণ। v সমান u প্লাস at এই সমীকরণেও সঠিক।
এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটিও সঠিক সমীকরণ। তাহলে উত্তর হবে সবগুলো। 7 এর সঠিক উত্তর ঘ, সবগুলো। পরবর্তী প্রশ্ন, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িতে 5 সেকেন্ড ধরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ হবে 35 মিটার পার সেকেন্ড। আগে 54 কে মিটার পার সেকেন্ডে আনতে হবে, 3600 দিয়ে ভাগ দিতে হবে আর 1000 দিয়ে গুণন দিতে হবে, তাহলেই হবে। তাহলে 54 কে মিটার পার সেকেন্ডে আনলে 15 মিটার পার সেকেন্ড আসে। তাহলে আমার শেষ বেগ হবে ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ এই 15 প্লাস, অর্থাৎ এই 15 প্লাস 4 5 20, ভি সমান ইউ প্লাস এ টি। 15 প্লাস 4 5 20, তার মানে কত হবে 35 মিটার পার সেকেন্ড, এটি সঠিক। অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব আদি বেগ আর শেষ বেগ যোগ করো, 35 আর এখানে 15 কত হয় 50। 35 আর 15 যোগ করলে হয় 50 ভাগ 2। সূত্র ব্যবহার করবে সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই সূত্রটি দিয়ে 35 প্লাস 15 সমান হবে 50 ভাগ 2, 25 গুণন 5, 5 25 125 মিটার, এটি সঠিক। অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে। আদি বেগ 15 মিটার পার সেকেন্ড, এটা ভেঙে পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে তিনটি সঠিক। 8 এর সঠিক উত্তর ঘ, 1 2 3। কোশ্চেন নাম্বার 9, সরণের ক্ষেত্রে এটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। 1 নাম্বার দেখো, বলা হচ্ছে এটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, সঠিক। সঠিক না, এটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে। বস্তুর গতিপথের উপর নির্ভর করে না যেটি, সেটি হলো দূরত্ব। দূরত্ব গতিপথের উপর নির্ভর করে না, কারণ সরণের বেলায় নির্ভর করে। যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে ওই বিন্দুতে ফিরে আসলে সরণ 0, এই জন্য গতিপথের উপর অনেকটাই নির্ভর করে। তাহলে দ্বিতীয়টা সঠিক। 3 নাম্বার, এর দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এটাও সঠিক। তাহলে 9 এর সঠিক উত্তর গ, 2 ও 3। এ মহাবিশ্বের সকল গতি পরম, গতি আপেক্ষিক, স্থিতি আপেক্ষিক। গতি পরম না, পরম বলে আসলে কিছুই নেই। সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। তাহলে সঠিক উত্তর হবে 2 ও 3। 10 এর সঠিক উত্তর খ, 2 ও 3। একটি উদ্দীপক নীলার একটি বাইসাইকেল রয়েছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ওই সাইকেলে সে 5 সেকেন্ড ধরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো। তার মানে আদি বেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার, 1000 দিয়ে গুণন দাও, 3600 দিয়ে ভাগ দাও, তাহলে 16.67 মিটার পার সেকেন্ড পাওয়া যাবে আদি বেগ। গাড়িটির শেষ বেগ নির্ণয় করতে বলেছে, তাহলে আদি বেগের সাথে সময় ত্বরণের গুণনফল 16 প্লাস 5 দুগুণা 10, তার মানে 26.67। 11 নং প্রশ্নের সঠিক উত্তর খ, 26.67। 12 নং, নীলা ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? এবার এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে পারো। তাহলে ইউ কত ছিল 16.67 গুণন 5 সেকেন্ড যোগ হাফ গুণন এ ত্বরণ 2 গুণন টি 5, 5 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করো, তাহলে এইটা ক্যালকুলেশন করলে সঠিক উত্তর আসবে 108.35 মিটার। এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে সমাধান হবে। 12 সঠিক উত্তর ক, 108.35 মিটার। 13 নম্বর, একটি গাড়ির বেগ 36 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 9 মিটার পার সেকেন্ডে 9 সেকেন্ডে 18 মিটার পার সেকেন্ড হলো। তার মানে 36 থেকে কমে 18 হলো। বেগের ব্যবধান কত? 18 ভাগ সময়, তাই ত্বরণ পেয়ে যাবা। বেগের পরিবর্তনের হারই ত্বরণ। তাহলে যেহেতু হ্রাস পেয়েছে, ত্বরণ হবে মাইনাস। ত্বরণ কথা বললে ত্বরণটা হবে মাইনাস, আর মন্দন বললে মন্দন হতো প্লাস। তাহলে 36 বিয়োগ 18 সমান 18, 18 ভাগ সময় দিয়ে ভাগ দাও 9, থাকলো 2। যেহেতু ত্বরণ, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক উত্তর খ, 13 খ, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 14,
1 মিনিটে একটি দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটা সরণ কত? শূন্য। কারণ 1 মিনিট ঘুরে আসা মানে সম্পূর্ণ এক পথ ঘুরে আসা, তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দু একই, তাই সরণ হবে শূন্য। 15, কোন বস্তুর বেগ ধ্রুব হলে বস্তুটির ত্বরণ কিরূপ হবে? বেগ যদি ধ্রুবক হয় তাহলে ত্বরণ কি? শূন্য। বেগেরই কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণ হবে কিভাবে? তাই 15 সঠিক উত্তর শূন্য, ঘ নাম্বার। 16 নম্বর কোশ্চেন, কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়? ত্বরণ কি? বেগ এবং সময় লেখচিত্র, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনই হলো ত্বরণ। তাই আমরা 16 সঠিক উত্তর বলতে পারি গ, বেগ সময়। বেগ বনাম সময়ের লেখচিত্রই ত্বরণের লেখচিত্র। প্রশ্ন 17, 10 কেজি ভরের কাগজ ও 10 কেজি ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে? পড়ন্ত বস্তুর প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি সকল বস্তু একসাথে মাটিতে পড়বে, তাহলে দুটি বস্তুই একই সাথে পড়বে। 17 সঠিক উত্তর গ, দুটি একই সাথে। 18 নম্বর কোশ্চেন, 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত কোন বস্তুর 5 সেকেন্ড পর ত্বরণের মান কত হবে? বলে দেওয়া আছে সমবেগে চলন্ত। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য, তার মানে 5 সেকেন্ড পরে ত্বরণ শূন্য হবে। 18 সঠিক উত্তর ঘ, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। 19, একটি বস্তু 7 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগ থেকে 31 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হলো, বস্তুটির ত্বরণ কত? তাহলে বেগ বৃদ্ধি পেল কত? 31 থেকে 3 বাদ দাও, থাকলো 28, সময় দিয়ে ভাগ দাও, তাহলে 4 7 28, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবগুলোই কিন্তু 4 আছে, এককের দিকে খেয়াল করতে হবে। 19 এর সঠিক উত্তর খ, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 নাম্বার কোশ্চেন, একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, সময় 5 সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে গ্রাফটিতে, আর বেগ প্রথম 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেল 10 করে, 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চললো, এরপরে বাকি 10 সেকেন্ড মন্দনে চলে 40 সেকেন্ডে আবার শেষ বেগ 0 হয়ে গেছে। তাহলে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে দেখো এই 20 সেকেন্ড, তাহলে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চললো, পরবর্তী মাঝখানের 5 সেকেন্ড সমবেগে চলবে। তাহলে প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 30 প্লাস 0 ভাগ 2, তাহলে হলো 15 গুণন সময়। সূত্রটা হলো S সমান U প্লাস V ভাগ 2 ইন্টু টি। তাহলে এখান থেকে 15 15 225 মিটার হবে, আর 5 সেকেন্ড সমবেগে চললো, বেগ 30 সময় 5, সমবেগের সূত্র S সমান VT। তাহলে 3 5 15, 150 আর 225 375 মিটার। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ, 375 মিটার। গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব মানে মোট দূরত্ব কত? প্রথম 15 সেকেন্ডে পেয়ে গেলাম আমরা ইতিমধ্যে 225, 15 থেকে 30, এই মাঝখানের 15 সেকেন্ড সমবেগে চলেছে, তাহলে আমি সমবেগে দূরত্ব বের করলে S সমান VT, V হলো 30, T হলো 15 সেকেন্ড, 15 থেকে 30 মানে 15 সেকেন্ড, তাহলে 3 15 45, 450 আর 225, তাহলে 675 মিটার হলো এই পর্যন্ত। শেষ 30 থেকে 40 এই 10 সেকেন্ডে মন্দনে চলেছে, তাহলে মন্দনের জন্য আবারও আমরা গড় দূরত্ব দিয়ে বের করব, 30 প্লাস 0 ভাগ 2, তার মানে কত? 15 প্লাস 30 প্লাস 0 ভাগ 2, তাহলে হলো 15 গুণন সময় 10 সেকেন্ড, 150 মিটার। তাহলে 675 আর 150 মিটার মোট 825 মিটার হয়। 21 এর সঠিক উত্তর গ, 825 মিটার। 22, কোনটি বেগের মাত্রা সমীকরণ? LT ইনভার্স 2, এটি মনে থাকার কথা, এটি বেগের মাত্রা সমীকরণ। 22 এর সঠিক উত্তর খ, LT ইনভার্স 1। 23, বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে বেগ
পরিবর্তনের হার পাওয়া যায়, তার মানে ত্বরণ। 23-এর সঠিক উত্তর খ, ত্বরণ। 24, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সঠিক উত্তর খ। এটি একটি সম্পূর্ণ সূত্র, সূত্রটি সম্পূর্ণই দেয়া আছে। তোমরা এভাবেও বের করতে পারো, এস সমান ইউ প্লাস জি হাফ জি টি স্কোয়ার। এখান থেকে ইউ আদিবেগ, পড়ন্ত বস্তুর আদিবেগ 0, হাফ জি এটুকু ধ্রুবক, তাহলে এস সমানুপাতিক, ধ্রুবক তুলে দিলে সমানুপাতিক আসে, এস সমানুপাতিক টি স্কোয়ার, মানে বর্গের সমানুপাতিক। এই জন্য 24-এর সঠিক উত্তর খ, বর্গের সমানুপাতিক। 25, নিচের কোনটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে না? বস্তুর গতিপথের উপর নির্ভর করে না দূরত্ব, একমাত্র দূরত্বই এখানে স্কেলার রাশি। স্কেলার রাশি গতিপথের উপর নির্ভর করে না। বেগ, ত্বরণ, সরণ সবই ভেক্টর রাশি। তাহলে সঠিক উত্তর হবে 25-এর ক, দূরত্ব। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের এক সেট এমসিকিউ কোশ্চেন। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সেই সাথে আরো অতিরিক্ত দ্বিতীয় অধ্যায় থেকে বইয়ের ভিতর থেকে পারো সেগুলো প্র্যাকটিস করবে, বইটির ভিতরে ভালো করে পড়বে এবং সূত্রগুলো ভালোভাবে রিভিশন করবে। দ্বিতীয় অধ্যায়ের মাত্রাগুলো, সূত্রগুলো, এই বিষয়গুলো ভালো করে রিভিশন করবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই প্রশ্নগুলোর উত্তরই করবে, ঠিকঠাক ভাবে তৈরি করবে এবং বাড়তি আরো প্রিপারেশন নেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আশা করি সুন্দর একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।